গ্রামীণ উন্নয়নে খুব একটা কাজে আসছে না উপজেলা পরিষদ। এ নিয়ে ক্ষোভ আছে জনপ্রতিনিধি আর ভোটারদের মাঝেও। তাই নির্বাচন ঘিরেও উৎসাহ কম সাধারণ মানুষের মাঝে। তবে বিশিষ্টজনরা বলছেন উপজেলা চেয়ারম্যানদের কর্তৃত্ব বাড়ানোর মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করা সম্ভব। নওগাঁ ও বগুড়া থেকে পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কদিন পরই উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট, কিন্তু তা নিয়ে খুব একটা আগ্রহ নেই নওগাঁর ভোটারদের। তারা বলছেন এখানকার উপজেলাগুলোর বেশিরভাগ সড়কের এমন বেহাল দশা। নির্বাচন এলেই উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন প্রার্থীরা, কিন্তু নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় না। ওরা কাজের কোনো লোক লয়, ওরা খালি ভোটই চাই। কোনো টাকা পয়সা চাই না, কোনো কিছু চাই না, রাস্তাঘাট চাই। ভোট হচ্ছে কি হচ্ছে না এই পর্যায়ে মানুষের মাঝে আনন্দটা হেরে গেছে। এ নিয়ে অসন্তোষ আছে পরিষদের সদস্যদের মাঝেও। দাবি করেন ইচ্ছে থাকলেও নানা মহলের প্রভাবের কারণে কাজ করতে পারেন না। এলাকায় কাজ করতে আমাদের তো সেরকম ক্ষমতা দেওয়া ছিল না, তারপরেও স্থানীয় এমপি সাহেবরাই বেশি ক্ষমতা ব্যবহার করত। একই রকম অভিযোগ মিলেছে বগুড়ায়ও। বছরের পর বছর এসব সড়ক সংস্কার না হওয়ায় চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। ভোটাররা বলছেন নির্বাচিতদের সদিচ্ছার অভাবেই ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উপজেলা পরিষদ। আর এমন অভিযোগ মেনে নিয়ে তাদের সীমাবদ্ধতার কথা বলছেন প্রতিনিধিরা। গত 5 বছরে বগুড়া জেলার 12 উপজেলায় কোনো দৃশ্যমান প্রকল্প উপজেলার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে বলে আমার মনে হয় না। একটি যে প্রকল্প গ্রহণ করবেন, এটি বাস্তবতার সাথে টাকার কোনো মিল থাকে না। তখন যায় দেখা যায় যে একটি হজবলা তৈরি হয়ে যায়, যাদের জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন আমরা ঘটাতে পারিনি। বরাদ্দর সিংহভাগ এমপি মহোদয়রা দিয়ে দেন, বাকি যেটুকু থাকে তার সিংহভাগ দিতে হয় ইউনিয়ন চেয়ারম্যানদের। ফলে উপজেলা পরিষদটা এখানে পোস্ট অফিসের দায়িত্ব পালন করে। সরকার বিশিষ্টজনরা মনে করেন সুপরিকল্পিত আইন প্রণয়নের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা না গেলে উন্নয়নের সুষম বন্টন সম্ভব নয়। স্থানীয় সরকারগুলোকে আরো ক্ষমতায়ন করা দরকার এবং তাদের স্বাধীনভাবে কাজ করার এখতিয়ার দেওয়া দরকার। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট হবে আগামী 18 মার্চ। নাদিম হোসেন, চ্যানেল 24।